পুরুষের সমান কাজ করেও পারিশ্রমিক মেলে অর্ধেক। অভিযোগ যে কেবল নারী পরিচয়ের কারণে এমন বৈষম্যের শিকার দেশের 4.5% শ্রমিক, যাদের 18 ভাগের আয়ের উপর আবার চলে পুরো পরিবার। এই আর্থসামাজিক বৈষম্য দীর্ঘমেয়াদে অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই শ্রম আইন সংশোধনের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হাড়ভাঙা পরিশ্রমে প্রতিদিন ভোর শুরু হয় চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা সবিরন খাতুনের। সংসারের খরচ জোগাতে নারী পুরুষ ভেদাভেদ ভুলে কাজ করলেও পারিশ্রমিকের বেলায় ভিন্ন চিত্র, যা দিয়ে কষ্টকর উচ্চমূল্যস্ফীতির এই সময়ে জীবন চালানো দায়। সংসারে চলে না, স্বামীর পায়ে চলে না, নিজেকেও খাটতে হয়, পরিশ্রম করতে হয়। 400 টাকা দেয়, সেই 400 টাকায় চাল কিনে খাবো না তরকারি কিনে খাবো। কাজের খোঁজে প্রায় পাশের জেলা মেহেরপুরে আসতে হয় 40-এর গণ্ডি পেরোনো সালেহা খাতুনকে। পুরুষ সহকর্মীর সাথে পাল্লা দিয়ে কাজ করলেও ফসলের মাঠে এমন ঘামঝরা শ্রমের দাম কতটা পাচ্ছেন তিনি? 100 টাকা কম হইলেও আমাদের কাজে আসতে হয় বাপ। আমাদের অভাবে সংসার, আমরা অনেক কাজ করলেও আমরা তার বইতে পারিনি বাবা। দরকার এমনি সমানই, ওনাদেরও নাগে আমাদেরও নাগে, ওনারা একটু বেশি পরিশ্রম করে। এদিকে সকাল থেকে কাজ না পেয়ে রাজ্যের দুশ্চিন্তা ভর করেছে রাজধানীতে দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক তাহমিনা বেগমের চোখে মুখে। নিজেরাই সংসারের চাকা যখন বারবার হোঁচট খাচ্ছে, তখন কর্মক্ষেত্রে মিলছে না ন্যায্য মজুরি। 500 টাকা করে না, এমন জায়গা আছে মনে করেন 400 টাকা, 350 টাকাও ধরায় দিয়ে দেয়। আমরা তো ঠিক মতন পারিশ্রমিকটা তো পাইতাছি না। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাটা কোনোদিন আছে 5 দিন 6 দিন না খাওয়া থাকে, কোনোদিন না খাওয়া থাকে, কিন্তু কাজ হয় না। কি করবো আমরা? বিবিএস এর সিটিজেন পারসেপশন জরিপের সবশেষ হিসাব অনুযায়ী তাহমিনার মতো এমন 18% নারীর আয়ে চলে সংসার, যাদের 4.5% আবার কর্মক্ষেত্রে আর্থসামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন, যা আয়ের পাশাপাশি তৈরি করছে সামাজিক বৈষম্য। এটি দূর করতে আইন সংশোধনের উপর গুরুত্ব দিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। এটা একটা ব্যবস্থা হয়ে গেছে যে নারী কম পাবে, পুরুষ বেশি পাবে। এখানে কোনো মানদণ্ড নেই, আপনি কাউকে দায়ী করতে পারতেছেন না। আমি এই দুটো বলবো সুনির্দিষ্ট, যে অপ্রাতিষ্ঠানিক সেক্টরকে আইনের মধ্যে আনা এবং বৈষম্যের বিরুদ্ধে আইনের স্পষ্ট করা, সুনির্দিষ্ট করা, কঠোর করা। বিবিএস এর হিসাবে দেশের 19 ভাগ মানুষই বৈষম্যের শিকার, যার 26 ভাগই কর্মক্ষেত্রে। একই সময় এবং শ্রম দেওয়ার পরও বছরের পর বছর ধরে দেশের নারী শ্রমিকদের বড় একটা অংশ বঞ্চিত হচ্ছেন ন্যায্য পারিশ্রমিক থেকে, যা চড়া মূল্যস্ফীতির এই সময় তাদের জীবনযাত্রাকে করে তুলছে আরও কঠিন। বিশ্লেষকরা বলছেন, সমতাভিত্তিক মজুরি নিশ্চিত করা না গেলে অধরাই থেকে যাবে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।